আগস্ট পরবর্তী সহিংসতায় বিভিন্ন রাজনৈতিক দলের সম্পৃক্ততা সম্পর্কে টিআইবি একটি রিপোর্ট প্রকাশ করেছে। এই রিপোর্টে বিএনপি 550 জন হত্যাকাণ্ডের সাথে জড়িত, অর্থাৎ 91.7% জড়িত বিএনপি হত্যাকাণ্ডের সাথে। আওয়ামী লীগ 124 জন হত্যাকাণ্ডের সাথে জড়িত, 24টি হত্যাকাণ্ডের সাথে জড়িত, এবং এনসিপি 7টি, অর্থাৎ 1.2% হত্যাকাণ্ডের সাথে জড়িত। জামাত, যেটাকে আমরা ইসলামী দল মনে করি অনেকে, এটা 46টি হত্যাকাণ্ডের সাথে জড়িত জামাত, অর্থাৎ 7.7% হত্যাকাণ্ডের সাথে জামাত জড়িত। এবং জাতীয় পার্টি 5টি রাজনৈতিক হত্যাকাণ্ডের সাথে জাতীয় পার্টি জড়িত। এনসিপি, যে দলটি নতুন হয়েছে, 13টি হত্যাকাণ্ডের সাথে জড়িত সারা বাংলাদেশে, অর্থাৎ 2.2। আরেকটি বাংলাদেশে বড় ইসলামী সংগঠন রয়েছে, যে সংগঠনটি একটি হত্যাকাণ্ডের সাথে জড়িত নয়, রাজনৈতিক বা অন্য কোনো যে কোনো হত্যাকাণ্ডের সাথে জড়িত না। ওইটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশে একমাত্র সংগঠন, যে বড় সংগঠনগুলোর মধ্যে, যেটা এত বড় সংগঠন হওয়ার পরেও কোনো হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত না। ইসলামী আন্দোলন কোনো কর্মী সদস্য তারা জড়িত না। শুধু হত্যাকাণ্ড নয়, চাঁদাবাজি, দুর্নীতি, টেন্ডারবাজি, অন্যের মাল ঠগায় খাওয়া, এই ধরনের কোনো কাজের সাথে ইসলামী আন্দোলন জড়িত না। সুতরাং চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত এবং এই সমস্ত অন্যায়ভাবে হত্যাকাণ্ড মুক্ত দেশ গড়তে ইসলামী আন্দোলনই প্রয়োজন। ইসলামী আন্দোলনই পারবে এই সমস্ত সহিংসতা বাদ দিয়ে একটি শান্তিপূর্ণ দেশ গঠন করতে। ইসলামী আন্দোলনের নিকটই আওয়ামী লীগ, বিএনপি সহ যত রাজনৈতিক দল আছে, সকল দলের নিরপরাধ মানুষগুলো নিরাপদ। এছাড়া এই তদন্ত রিপোর্ট অনুযায়ী, টিআইবির রিপোর্ট অনুযায়ী, ইসলামী আন্দোলন ছাড়া কেউই সুন্দর, সুশৃঙ্খল এবং ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠন করতে সম্ভব নয়।